আপনাদের প্রিয় ফুড আপ্পি, ওর আরেকটা নাম আছে, খুব সুন্দর নাম, ফাবিয়া হাসান মনীষা। ফুড আপ্পির কথা আমরা শুনলাম, এখন আমরা শুনবো ফুড আপ্পির প্রাক্তন স্বামী কি বলে ফুড আপ্পির বিষয়ে। দ্বিতীয় বিয়ের কাবিননামায় লেখা আছে কুমারী বালেগানারি। তখন পর্যন্ত কিন্তু কোর্টে জানে না যে দ্বিতীয় বিয়ে। গতকালকের ভিডিওতে বলছিলাম না যে ফুড আপ্পির প্রাক্তন স্বামী আরজে কিবরিয়ার অনুষ্ঠানে ফোন করে বলছিল যে ফুড আপ্পির একতরফিয়া কথা বলছে, আমার কথাও শোনেন, আমার কথাও রেকর্ড করেন, তারপরে ফুড আপ্পির সত্য বলছে না মিথ্যা বলছে সমস্ত বস্তু প্রমাণ হবো। সেই জন্য আজকে আরজে কিবরিয়া একটি অনুষ্ঠানে সেই ফুড আপ্পির প্রাক্তন স্বামীর একটি ভিডিও নিয়ে আসছে। সেই প্রাক্তন স্বামীর ভিডিওটি ভাইরাল হয়েছে, তার বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আজকে আরজে কিবরিয়ার অনুষ্ঠানে ফুড আপ্পির প্রাক্তন স্বামী এসে ফুড আপ্পির সপক্ষে ভালো ভালো কিছু কথা বলছে এবং ফুড আপ্পির বিরুদ্ধে অনেকগুলো কথা বলছে। ফুড আপ্পি নাকি সম্পূর্ণ মিথ্যাবাদী এবং সে নাকি প্রতারক। সেই বিষয়ে আমরা আলোচনা করবো, আসেন আমরা আলোচনা করি। ফুড আপ্পি আগের ভিডিওতে বলছিল যে ফুড আপ্পির স্বামী নাকি খুবই যৌতুক দাবি করছেন। আজকে ফুড আপ্পির স্বামী এসে বললো যে আমরা তো তার যৌতুকের দাবি করি নাই। ফুড আপ্পি যে যৌতুকের মামলা করেছিল কিন্তু সম্পূর্ণ মিথ্যা আজকে প্রমাণ করলো ফুড আপ্পির প্রাক্তন স্বামী। সে এই সম্পর্কে ওয়ার্ড কাউন্সিলের সাথে অনেক ধরনের বৈঠক হয়েছে, অনেক ধরনের বিচার সালিশ হয়েছে, কিন্তু এই সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ এভিডেন্স আজকে ফুড আপ্পির প্রাক্তন স্বামী নিয়ে আসছে। ফুড আপ্পির কথা শোনার পরে ভাবছিলাম যে ফুড আপ্পি 100% সত্য কথা বলছে। আজকে ফুড আপ্পির প্রাক্তন স্বামীর কথা শুনে মনে হয় ফুড আপ্পি 100% মিথ্যাবাদী। কে সত্য কে মিথ্যা আমরা জানি না, তারা নিজেরাই জানে কতটুকু তারা সত্য কতটুকু তারা মিথ্যা। কিন্তু একটা বস্তু ভালো লাগছে, ফুড আপ্পির প্রাক্তন স্বামী আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে একদম অসাধারণ একদম ভালো ভালো কথা বললো। সেই কথাগুলো আমরা শুনলাম। আপনাদের যদি ইচ্ছা হয় আরজে কিবরিয়ার অনুষ্ঠানে শুনে আসতে পারেন, 3টা পার্টে সেই ভিডিওটা আপলোড দিয়েছে। ফুড আপ্পির প্রাক্তন স্বামী তার ধারণা যে এখন পর্যন্ত 7 বছর হয়ে গেছে, সে এখন পর্যন্ত বিয়ে করে না, কারণ ছেলের ভবিষ্যৎ দেখছে। সে ভাবছে কোন ধরনের একটি মেয়েকে না বিয়ে করো, বিয়ে করার পর যদি সেই ছেলেকে যদি ভালো না বাসে, সেই ছেলেকে যদি আদর মহব্বত না করে, সেই জন্য আজ পর্যন্ত সেই ফুড আপ্পির প্রাক্তন স্বামী এখন পর্যন্ত সে বিয়ে করেনি। কারণ ফুড আপ্পির প্রাক্তন স্বামীর একটাই ধারণা, আগে ছেলে অনেক কষ্ট পেয়েছে তাদের ডিভোর্সের জন্য, এখন নতুন করে যদি বিয়ে করে, সে বিয়ে করার পরে যদি তার সৎ মা হয়, সে যদি ফুড আপ্পির ছেলেকে যদি ভালো না বাসে, খুবই ভয়, তার মনে খুবই আতঙ্ক, সেই জন্য আজ পর্যন্ত সে এখনো বিয়ে করে নাই। এর আগের ভিডিওতে যে ফুড আপ্পি বলছিল যে আমি কিচ্ছু বুঝতাম না, মোবাইল রিচার্জ কি বস্তু এগুলো বুঝতাম না, কিন্তু ফুড আপ্পির প্রাক্তন স্বামী আইসা বলতেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। প্রাইভেট শিক্ষককে আমি মনে মনে খুব ভালোবাসতাম কিন্তু প্রকাশ করতাম না, কিন্তু ফুড আপ্পির প্রাক্তন স্বামী আজকে বলতেছে যে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপ্পির বক্তব্য যে সে বলেছে যে আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না, মোবাইল রিচার্জ বুঝতাম না, মোবাইলের টাকা লোড করা এগুলো কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু জানতাম না, প্রেম বিষয়ে আমি খুবই ভয় পেতাম। কিন্তু আজকে ফুড আপ্পির প্রাক্তন স্বামী সে বললো ফুড আপ্পি একদম খুবই শক্তিশালী এবং খুবই সে বোঝা পোলাপান, খুবই সে বোঝে। আপ্পি যে তার শিক্ষককে ভালোবাসে সেটা বোঝানোর জন্য প্রত্যেকটা পাতায় পাতায় এবং প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠায় এবং বইয়ের পৃষ্ঠায় সেই ফুড আপ্পির শিক্ষককে ভালোবাসার কথা জানানোর জন্য সে কি করতো, বইয়ের পৃষ্ঠায় সে কি করতো, এয়ারটেলের লোগো লাগায় রাখতো, এয়ারটেল সিমের লোগো লাগায় রাখতো। সেই লোগোতে লেখা থাকতো কি ভালোবাসার টানে কাছে আসে, এগুলা লেখা থাকতো। দেখেন সে বলে কিচ্ছু বোঝে না, সে নাকি সেই বিষয়ে কিচ্ছু বোঝে না। একজন মানুষ মেট্রিক পাস করছে, সে ইন্টার পড়া অবস্থায় সে নাকি ভালোবাসার কথা কিচ্ছু বোঝে না, লোডের কথা কিচ্ছু বোঝে না, টাকা কেমন করে ভরাইতে হয় কিচ্ছু বোঝে না, কিন্তু সে বোঝে কেমন করে স্যারকে ভালোবাসা লাগে, সেটা বোঝে। কিতাবের পৃষ্ঠায় এবং বইয়ের পৃষ্ঠায় লিখে রাখে, এয়ারটেলের লোগো লাগায় রাখে, সেই লোগোতে লেখা থাকে ভালোবাসার টানে কাছে আসে। সে বলে কিচ্ছু বোঝে না। সে যদি কিচ্ছুই না বুঝতো এয়ারটেলের লোগোটা কি জন্য সে বইয়ের পৃষ্ঠায় লাগায় রাখতো আর স্যারকে ইমপ্রেস করতো যে এইদিকে দেখেন, এইদিকে আমাকে দেখে আমাকে ভালোবাসেন, সে নাকি কিচ্ছু বোঝে না। সে যদি নাই বুঝতো সে কেন এয়ারটেলের লোগো ওই জায়গায় লাগায় রাখতো স্যারকে বোঝানোর জন্য? বাপরে বাপ, এটা প্রশ্ন রয়ে গেল। আপনারা এরা কমেন্টে জানাবেন, এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন। আরজে কিবরিয়ার অনুষ্ঠানে যে বলছিল যে তাকে গুপ করে ডিভোর্স লেটার পাঠাইছিল, কিন্তু ফুড আপ্পির স্বামী আজকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করলো যে গুপ করে সে নোটিশ পাঠানে, সে তালাক নোটিশ পাঠানে বা ডিভোর্স নোটিশ পাঠানে। ফুড আপ্পির প্রাক্তন স্বামী ফুড আপ্পির মোবাইলে একটা দেখেছিল যে একটি ছেলের সাথে অনেক চ্যাটিং করছে, অনেক লম্বা লম্বা চ্যাটিং করছে, যে আজকে এরপরে এই স্টেপ নিব, এরপরে এই স্টেপ নিব, এই ধরনের সম্পূর্ণ প্ল্যান নাকি তার সাথে চ্যাট করতো। এটা নাকি ফুড আপ্পির প্রাক্তন স্বামী দেখে এবং ফুড আপ্পির প্রাক্তন স্বামী দেখার পরে তার মাথা গরম হয়ে তারপরে সে সঙ্গে সঙ্গে ডিভোর্স দেয়। অন্য লোকের সাথে কেন সে চ্যাট করবে, অন্য লোকের সাথে কেন সে তার নিজের ব্যক্তিগত কথা শেয়ার করবে? সে অপরিচিত লোকের সাথে ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য ফুড আপ্পির প্রাক্তন স্বামীর মাথা গরম হয়ে সে নাকি সে ডিভোর্স দিয়েছে। যেগুলো কথা বললাম এগুলো কথা আমার নিজস্ব কথা না, এটা ফুড আপ্পির প্রাক্তন স্বামীর কথা। এই বিষয়ে আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে আরজে কিবরিয়ার অনুষ্ঠানে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারবেন। আরজে কিবরিয়া সাহেব পুরোপুরিভাবে ভিডিওটি আপলোড দিয়েছে, 3টা স্টেপে ভিডিও আপলোড দিয়েছে, আপনারা পুরোপুরি ভিডিও দেখে আসতে পারেন। এরা কি আরম্ভ করছে রে ভাই? এর আগে পুরো সমালোচনা হলো, এর আগে পুরো রোস্টিং হলো। ফুড আপ্পি নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা নাকি খুবই খারাপ, এই বিষয়ে সে আপলোড দিয়ে ফেসবুকে আপলোড দিয়ে অনেক ধরনের বিতর্ক, অনেক ধরনের ভাইরাল হলো। আজকে আবার কি তাদের কি বস্তু নিয়ে
তাদের কি ডিভোর্স নাই কত বছর কারাগার ঘটনা, এটা নাকি আরজে কিবরিয়ার অনুষ্ঠানে বলা লাগে, বলে নাকি ভাইরাল হওয়া লাগে। ফুডাপ্পির প্রাক্তন স্বামীর সম্পূর্ণ স্পষ্ট বাণী, ফুডাপ্পির প্রাক্তন স্বামী আজকে স্পষ্টীকরণ দিল যে তার নাকি সম্পূর্ণ এগুলো বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। সে নাকি ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা, আজকে এই ধরনের কথা, এই ধরনের বক্তব্য সে আলোচনা করে আছে এবং আরজে কিবরিয়ার অনুষ্ঠানে সে নাকি প্রকাশ করে আছে। সম্পূর্ণ সে ভাইরাল হওয়ার জন্য, তার নাকি ইচ্ছাই শুধু ভাইরাল হওয়ার জন্য। তার ছেলেকে নিয়ে ভাইরাল হবে, তার আর জীবনী কাহিনী নিয়ে ভাইরাল হবে, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা নিয়ে ভাইরাল হবে, তার কথাই হলো ভাইরাল। ফুডাপ্পির প্রাক্তন স্বামীর এটা বক্তব্য। আজকে পুরো বক্তব্যটা আমরা শুনলাম, আপনারা পুরো বক্তব্যটি শুনতে পারেন। এখানে বলে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য, সবাইকে ধন্যবাদ।